ওকে দেখেন, কালকে যারা পারেন নাই, হ্যাঁ, তারা একদম নতুন থেকে মেনু ডিজাইন করবেন, ডিজাইন করে তারপরে কাজ করবেন, ঠিক আছে? তো আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করলাম নতুন ফোল্ডারে। তো আমি এখানে এখন ফাইল বানাবো। হুম? নতুন লাইট লাগাইছে, বন্ধ করে দিবেন। নতুন লাইট লাগাইছি, বন্ধ করে দিবেন। ঠিক আছে এবার তাহলে লাইট লাগাই কি লাভ হয়েছে? আর আমি কি করবো, আমার চোখ তো শেষ। হ্যাঁ, জ্ঞান জ্ঞান করছে, এখন লাইট লাগাই দিছি, বন্ধ করে দাও। লাইটটা চেঞ্জ করার আগে এটা ওখানে দিয়ে দিলে হয়ে যাবে। ওই একদম রিফ্লেকশন আসতেছে আমার চশমাতে। হুম। চলে 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 দেখা যায়। আপনি চশমা কিনেন না কেন? আপনার তো ডেঞ্জারাস অবস্থা। এখন এখন মানে আপনার হলো বড়ই বড় সমস্যা, কালার সমস্যা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আপনারা দুজন সামনে বসলে বেটার হয় না? তা আসেন না কেন? জি স্যার, জি স্যার, যখনই জিজ্ঞেস করে জি স্যার, কিন্তু আসে না। আসেন আসেন।
চলবে এখন? কোনগুলো? ফাইল টাইল গুলো? ওকে, আপনারা বসেন। সো ঠিক আছে, এখন বলবো ছোট ছোট দেখা যায়। আচ্ছা, এগুলো ছোট ছোট দেখা যায়, সমস্যা নেই।
ওকে, দেখেন তো এটা তো বুঝছেন তাই না? আচ্ছা, সো এখন এটাকে যদি মানুষ করতে চাই কি করব? সিএসএস তো করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বাটন দিতে হবে, ধরেন একটা বাটন দিলাম নেভারের পরে। লগ ইন। ওকে, ঠিক আছে। এখন এগুলোকে কি করতে হবে? পাশাপাশি নিতে হবে না? সো কি করব? হ্যাঁ, ইনলাইন দিব। কেন ইনলাইন দিব? তখন ফ্ল্যাক্স দিতে পারি না, ইনলাইন দিতে যাবো কি জন্য? আচ্ছা, আমি হেডারে ফ্ল্যাক্স দেই, তাই না? হবে না? হবে না কেন? দেখি হেডারে যাই, কি দেখি ইমেজ, ন্যাভ এন্ড দেন বাটন। হওয়ার তো কথা। হ্যাঁ, কেন হয় নাই বলেন তো? লিঙ্কই তো করি নাই। হয়েছে এখন? বাটনটা গেল কই? বাটনটা এই যে কর্নার আসলো কেন? আচ্ছা, যাই হোক। সো বাটন দিছি, ঠিক আছে। এবার এগুলোকে মাঝখানে জায়গা দিতে হবে। সো ডিসপ্লে দিছি, দেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সমস্যা কি? আচ্ছা, নেভারের মনে হয় কোনো ই দেয় নেই, উইথ দেয় নেই। সো নেভারের উইথ কত দিছি এখানে?
এখানে তো নেবার তো মাঝখানে, তাই না? সো নেবার উইথ এটা হবে না। কন্টেনার পরিবর্তে আমি নেবার উইথ দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, লাগবে না। দেন ঠিক আছে। এবার ওকে, এখানে একটা হাইট দিচ্ছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি দিব? অরেঞ্জ, রেড, অলিভ, গোল্ডেন রেড দিই, কি হয়। আচ্ছা, নেবার হচ্ছে শুধু নেবার, এটা হবে কোথায়? হেডারে। ওকে, হ্যাঁ, সেই হাইটটা আমরা হেডারে দিয়ে দিই, এটা নেবারে হবে না। সো হাইট দিব হলো 70 পিক্সেল। এন্ড এটাকে যদি আমি হরিজন্ট ভার্টিক্যালি সেন্টারে রাখতে চাই, ভার্টিক্যালি সেন্টারে রাখতে চাইলে কি দিব? অ্যালাইন আইটেমস সেন্টার, এই যে এখন সেন্টার চলে আসছে। আচ্ছা, এখন এটাকে মানুষ করতে হবে না? তো এটার জন্য কি করব? আচ্ছা, এখানে একটা পেডিং দিয়ে দিই, উপরে নিচে 0, ডানে বামে 40 পিক্সেল। ওকে, বাটন গেছে কেন? এই জন্য বাটন গেছে। হুম, বুঝবেন, কাটাকাটি করলে কি আপনার মাথায় পরে কাজ করবে? বুঝেন কিন্তু কি করতেছি? কত পিক্সেল দিয়েছিলাম এখানে আমি? আচ্ছা, যাই হোক, এটা দিব আমরা 100%। এটার ব্যাকগ্রাউন্ড থাকবে এটা, বাট আমাদের ন্যাপ বার হবে। এখন ন্যাপ বার কোথায়? এটার পরে না, ন্যাপ বার কিন্তু এখন কন্টেইনার। সো হেড ও ন্যাপ বারের উইডথ দিব 1440 পিক্সেল। ওকে, দেন আপনারা তো বুঝবেন না, গোলায় যাবেন। ব্রাউজার কি জুম করা? ঠিক আছে এবার। আচ্ছা, সো বেসিক্যালি কি করছি? আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ওইখানে, এন্ড পেডিংটা পেডিং এখানে ঠিক আছে। হাইটটা দিয়ে এখানে। কিছু বুঝলেন কি করছি?
হেডারটা হলো আপনার মেইন কন্টেনার, ঠিক আছে। এর ভিতরে আপনার এটা হলো কি ফুল উইথ ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা হেডারটাকে উইথ 100% দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ফুল উইথে থাকবে। আমার যদি ব্রাউজার ছোট হয়, যদি বড় হয়, ধরেন এটা আমাদের এখন কত পিক্সেল আছে, এটাকে রেসপন্সিভ, এটাতে ব্রেক পয়েন্ট নাই কেন? এখানে উইথ 100% আসলে এই যে দেখছেন। সো আমার যে ন্যাপ বারটা আছে সেটার উইথ দেখেন, এখান থেকে এর খেয়াল করতেছে এর সর্বোচ্চ উইথ কত, 1400 পিক্সেল, ঠিক আছে আমার এই যে ন্যাপ বারের। বাট হেডারের উইথ ফুল উইথ, হেডারের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনার 100%, ঠিক আছে। বাট আমি যে ন্যাপ বার কন্টেইনার নিছি, ন্যাপ বারের উইথ হলো 1440 পিক্সেল, সে কিন্তু 1440 পিক্সেলের বাইরে আর যাবে না। এবং যেহেতু মার্জিন 0 দিয়ে দিছি, সে মাঝখানেই থাকবে, ঠিক আছে। শুধু এটা করার জন্য আমরা হেডারের ভিতরে আরেকটা ন্যাপ বার নিলাম, তারপরে ওটার ভিতরে কাজ করলাম। এটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আমাদের তাহলে এখন কাকে মানুষ করতে হবে? এটাকে, রাইট? সো এটা কি আছে, এটা ন্যাব মেনু, না ন্যাব। সো ন্যাবের ভিতরে ন্যাব মেনু, রাইট? সো ডাইরেক্ট ন্যাব মেনু ধরতে পারি আমরা। কি দিব পাশাপাশি আনার জন্য? কি দিব? ডিসপ্লে ইনলাইন। কেন ফ্ল্যাক্স দিলেই তো বেটার, আমি ইনলাইন দিতে যাবো কি জন্য বারবার? এই যে ইনলাইন দিছে, এখন আমি গ্যাপ দেব, ইজিলি গ্যাপ দিতে পারি। গ্যাপ দিব 20 পিক্সেল, 20 পিক্সেল না দিয়ে আমি দিলাম লেটস সে 40 পিক্সেল, ঠিক আছে। দেন এটাকে আমি করতে পারি, এখানে দিব ইউএল তো অলরেডি এটাই, এলআই এন্ড এলআই লিস্ট স্টাইল কি হবে, লিস্ট স্টাইল নান। এটাকে একদম ফার্স্টে দিয়ে দিতে হবে, এলআই লিস্ট স্টাইল নান, then a text decoration, okay okay সো এখন এই ধরবো, একে বলবো কি font size 20 pixel, font weight 600, font family Poppins,
ঠিক আছে। ওকে, টেক্সট কালার হবে ব্ল্যাক। ব্ল্যাক দিব না, দিব হলো 222। ওকে, কিন্তু এটা কি মাঝ বরাবর আসছে? আমার তো মনে হয় না মাঝ বরাবর আসছে। তো আমরা ন্যাভ বারের ভিতরে জাস্টিফাই স্পেস অ্যালাইন আইটেমস সেন্টার দিছিলাম। সো কাজ করলাম না কেন? সেন্টার দিয়েছি না, কাজ করে নাই। সরি, এইটাকে হ্যাঁ আসেন। এত লেট কেন? ওকে, সো হাইট যেহেতু আমরা এখানে দিছি, হেডারে দিছি, সো এটার এখানে তাহলে একটা হাইট দিয়ে দিতে পারি। হাইট কত দিছি? 70 পিক্সেল। হ্যাঁ, এখন মাঝ বরাবর চলে আসছে। ঠিক আছে না, এবার মাঝ বরাবর। ওকে, পারফেক্ট। এখন এটাকে একটু মানুষ করতে হবে। তো এটা কি লগ ইন বাটন নাকি? এখান থেকে কপি করে নিয়ে আসবো। লগ ইন বাটন পেডিং 10 পিক্সেল 20 পিক্সেল 10 পিক্সেল। কালার বিজি border rounded border radius 40 পিক্সেল। আরে यार, উপর নিচে ডানে যাবে। ফন্ট সাইজ রাইট, ফন্ট সাইজ দিব 20 পিক্সেল। ঠিক আছে, ফন্ট ওয়েট 600, border none। চলে। ওকে, এখন মোবাইল রেসপন্সিভে বাহ क्या बात। এই হলো মোবাইল রেসপন্সিভ। সো এটা ব্যাকগ্রাউন্ডটা কালারটা কেন হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি কোথায়? এখানে উইথ দিছে 100%। আচ্ছা, এখানে একটা আছে। হ্যাঁ, সো এরপর
কন্ডিশনে যাই। অনলি স্ক্রিন এন্ড কি দেব, ম্যাক্স উইথ। ছয়শো পিক্সেল। আগে দিতে হবে বডি, with 100%। ঠিক আছে। তো এখন আমাদের মেনুটা কি হবে, মেনুটা নাই করে দিতে হবে মোবাইলের জন্য, রাইট? সেটাকে ধরতে পারি আমরা ন্যাভ, ন্যাভটা কি করব, ডিসপ্লে নাম নাকি? ওকে, এন্ড এটার উইথ দিছিলাম কোথায়, একটা উইথ দিছিলাম না, 1440 পিক্সেল ন্যাভ বারে। সো ন্যাভ বার ন্যাভ বারের উইথ 100%। ঠিক আছে এবার, ওকে। সো যেহেতু 600 পিক্সেল দিছি, সো 600 পিক্সেলের উপরে গিয়ে ভেঙে হয়ে যাচ্ছে, ফাইন। এখন এটাকে যদি ঠিক করতে চাই আমরা এক কাজ করতে পারি, মিনিমাম উইথের একটা দিয়ে দেই, এটা কি দিতে পারি মিনিমাম উইথ 601 পিক্সেল নাকি? হুম, একটা ভিতরে দিয়ে দিচ্ছি সব। এবার ঠিক আছে, ঠিক আছে। সো ফুললি রেসপন্সিভ। কিন্তু এখন এই যে এটা, যেহেতু আমার ডেস্কটপে কি দিয়ে 1440 পিক্সেল দিছিলাম না, ওটা আর পাচ্ছে না। সো এটাকে আমি এখন মিনিমাম উইথ এন্ড দিতে পারি, অনলি স্ক্রিন না দিয়ে মিনিমাম এন্ড ম্যাক্স দিতে পারি, রাইট?
ম্যাক্স উইথ কত দিতে পারি, যেহেতু 1440 পিক্সেল নিচ্ছি, 1400 হুম এবার শুধু ব্যাকগ্রাউন্ডটার জন্য আর কি। এখন ব্রেক পয়েন্টটা, কারণ আমি ন্যাপবারে কত কত পিক্সেল দিছিলাম ডেস্কটপে, 1440 পিক্সেল দিছি না? সো আমি চাচ্ছি 1440 পিক্সেলের আগ পর্যন্ত এটা যেন ব্যাকগ্রাউন্ডটা থাকে আর কি, ব্যাকগ্রাউন্ডের কালারটা, ঠিক আছে? তো 1440 পিক্সেলের পরে ও তো 1440 পিক্সেলে ফিক্স হয়ে যাবে, কালার সমস্যা হবে না। আচ্ছা, ওকে, এখন আমাদের এখন কাজ করতে হবে রেসপন্সিভের। ধরেন এখানে আসার পরে আমাদের ন্যাপটা যাচ্ছে কত থেকে, এখান থেকে যাচ্ছে 600 পিক্সেল থেকে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। 600 পিক্সেলে যাওয়ার পরে এখন আমাদের ওখানে একটা শো করাইতে হবে, কি কি বাটন, একটা আইকন শো করাইতে হবে না? কি আইকন? ন্যাপ বার আইকন, রাইট? ওটাকে ফটো অপশন থেকে আনতে হবে, থাক দরকার নাই, কারণ সময় লাগবে। ফন্ট অপশন ইউজ করতে পারেন না? ওকে, সো এখানে দিলাম, ধরেন এখানে ন্যাপ বারের জন্য একটা আলাদা একটা ডিভ নেই, স্যার এটা হবে কি হ্যামবার্গার, অথবা হ্যামবার্গার শুনছেন? বার্গার, কিন্তু আবার খাওয়ার বার্গার না কিন্তু, ঠিক আছে? নেটই তো নাই, আগের প্রজেক্ট থেকে নিয়ে আসতে পারি। মোবাইল নেটও পাওয়া যায় না। আমি সব ইমেজ এক জায়গায় রাখতেছি, আপনারা ফোল্ডার করে রাখবেন, ঠিক আছে? তো এখানে ডিভ হ্যামবার্গার ইমেজ দিব, হ্যামবার্গার এখানে হ্যামবার্গার ডিভ না দিয়ে এখানে দিতে পারি ধরেন মোবাইল মেনু, রাইট? দেন এটাতে আমরা, এটা হবে হ্যামবার্গার, সো এটা কি ডট স্ল্যাশ বার, ওকে। দেন এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি হ্যামবার্গারের একটা স্টাইল দিয়ে দেই,
width 50 pixel, height 50 pixel. Okay, then এখন দেখি এই যে হ্যামবার্গার চলে আসছে, ঠিক আছে। সো ওকে, সো এখন আমাদের তো ডেস্কটপে দেখা যাবে না, তাই না? ডেস্কটপে তো আমাদের দেখানোর কোনো দরকার নাই। সো সেই জন্য এটাকে কি করব, কি নিয়েছিলাম, মোবাইল মেনু নিয়েছিলাম, রাইট। সো এই পুরো জিনিসটাই আমার ডেস্কটপে দরকার নাই। সো এটাকে এখন উপরে রেসপন্সিভের বাইরে আমার এখানে বলে দিতে হবে ডিসপ্লে নন। ওকে, এন্ড মোবাইলের ভিতরে বলতে হবে ডিসপ্লে ব্লক, রাইট। এখন যাই, দেখা যাচ্ছে না কিন্তু, না? আমি যদি মোবাইলে যাই আসতেছে, ঠিক আছে। ওকে, সো হ্যামবার্গারের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, মোবাইলের একটা মেনু বানাইতে হবে, না, যেটা আমার ক্লিক করলে শো করবে, ঠিক আছে। সো এটা আমি কি করব, এই যে মোবাইল মেনু যেটা আমি ডিসপ্লে নান করে দিছি, সেটা আসলে কি, সেটা একটা কন্টেইনার না, তাই না? মানে এটার ভিতরে আমি যাই লিখবো সেটা আমার নরমালি ডেস্কটপের জন্য হাইড করা এবং মোবাইলের জন্য শো করা, ঠিক আছে। সো আমরা এইখানেই মোবাইল মেনুটা আবার বানাবো। সো এখন আমরা দিব div dot আচ্ছা, এখানে nav দেই, nav এ কি আগেই দিছিলাম, সো দরকার নাই। মোবাইল nav দেন ul, এটাকে কপি করে নিয়ে আসতে পারি, বাট এইখানে এইটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা nav আইটেমে তো কোনো স্টাইল দেই নাই, তাই না? সো সমস্যা নেই। সো আমরা এখানে জাস্ট nav মেনু না দিয়ে এখানে কি এম মোবাইল nav মেনু। ওকে, এখন মোবাইল nav, ঠিক আছে। এখন গিয়ে দেখি কি আছে, এই যে চলে আসছে মেনুটা, ঠিক আছে। সো এটা ওকে, সো এখন এটাকে এটাকে ধরতে পারি, এটাকে ধরি, এটা যেহেতু কন্টেইনার, কন্টেইনারকে ধরবো, ধরে বলবো তোমার হাইট হবে ফুল উইডথ দিব, হাইট ফুল হাইট দিব 100 ভিউ পেজ, ঠিক আছে। এর বিজি কি দিব, অরেঞ্জ, অরেঞ্জ না, গোল্ডেন ডটই দিব, ঠিক আছে। আর এরপরে কালার, রাইট। সো কালারটা তো এই ট্যাগের ভিতরে যাবে, সো সমস্যা নাই, বাট এর দিয়ে কালার তো মনে হয় পাবে না এখানে দিলে। ওকে, সো আসছে। এখন এটার উইথ দিতে হবে, উইথ কত দিব, 200 পিক্সেল। ওকে, দেন এটা কি ইউএল না, ইউএল না, না এটা ইউএল না, এটার পরে আছে হলো ইউএল, এর ভিতরে আছে এলআই, এর ভিতরে এ, এখানে দিব কালার হোয়াইট, ঠিক আছে নাকি ঠিক নাই, এটা ধরলাম না, এর ভিতর হলো এটা nav মেনু দেন nav আইটেম এ ট্যাগ, এটাকেই ধরি,
এটাকে ধরে হয় নাই কেন? এসে তো শো করতেছে না কেন? ব্যাকগ্রাউন্ড কালার দিছি এইখানে। বলেন, কথা বলেছে এখানে? মাথায় সমস্যা আছে। হ্যাঁ, পাইছে তো, না পাইলে তো ইম্পর্টেন্ট দিতাম। এ হাইটের জন্য সমস্যা কি? হুম, কারণ কি? মাথাটা নষ্ট করতেছে না।
আচ্ছা, আগে সেটাকে পজিশন অ্যাবসলিউট করে ফেলতে হবে। সো মোবাইল মেনুতে রাইট, সো মোবাইল মেনু না, আমাদের এটা হবে, হ্যাঁ মোবাইল মেনু, মোবাইল ন্যাভ। সো মোবাইল ন্যাভটাকে ধরতে হবে, এই হলো মোবাইল ন্যাভ। এটা হাইটটা দিয়ে দেখি কি দিছিলাম, 100V হাইট। দেন এটা পজিশন হবে অ্যাবসলিউট, আর মোবাইল মেনুর পজিশন হবে রিলেটিভ। এখন ঠিক আছে। আগে ওটা হাইট দেওয়ার কারণে মানে কোথাও চলে যাচ্ছিল লেখাগুলো, মানে হেডারটা তো পুরো হাইট হয়ে যেতেছিল, লেখাগুলো হয়তো উপরে কেটে যেতেছে বা নিচে কেটে যেতেছে স্ক্রিন ছোট হওয়ার কারণে। আচ্ছা এখন ঠিক আছে, ওকে। সো এখন এটার পজিশনটা বলে দিতে হবে। পজিশন অ্যাবসলিউট করছি, কিন্তু অ্যাবসলিউট করার পরে এখন দেখেন ও যে এই যে এখানে পজিশন অ্যাবসলিউট করছি না, রিলেটিভ করছি না এটাকে, এটার যে কন্টেনারটা এটা না, এটার ভিতরেই তো মেনুটা আছে। সো এটাকে যখন আমি রিলেটিভ করছি তখন এর এখান থেকে শুরু হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। বাট আমাদের বলে দিতে হবে পজিশন শুরু হবে কোত্থেকে আর শেষ হবে কোথায়। বলে দিব টপ, টপ থেকে যদি আমি 0 দেই তাহলে কি হবে, আর রাইট থেকে যদি 0 দেই তাহলে কি হবে বলেন, কি হচ্ছে? ঠিক আছে, এখন আমার টপ থেকে দেওয়ার পর আমার লোগোটা ঢেকে গেছে না, এটা আইকনটা ঢেকে গেছে না, আর রাইট 0 দেওয়ার পরে ও রাইট কি এখানে শেষ হয়েছে, এবং এখানে একটা পেডিং আছে তাই না, এই পেডিং বাদ দিয়ে ও ওখানে রাইট ধরছে আর কি, ঠিক আছে। সো এখান থেকে 0 পিক্সেল আর উপর থেকে, সো 0 পিক্সেল আমরা এখন উপর থেকে নামাই দিতে হবে না, 50 পিক্সেল নামাই দিলাম, আমার এখন দেখা যাচ্ছে তাই না। আর রাইট থেকে যেহেতু আমার ওর ওখানে পেডিং আছে, পেডিং এর কারণে একদম সাইড থেকে নিচ্ছে না। এখন 50 পিক্সেল দেই, সরি -50 পিক্সেল দেওয়া লাগবে, -50 পিক্সেল, অথবা লেফট থেকেও 50 পিক্সেল দিতে পারতাম, রাইট? না লেফট থেকে না, রাইট থেকে দিতে হবে। সো আমার এই এখন মেনুটা আসছে। এখন এটাকে, হ্যাঁ, সো এখন আমরা এই করি মেনু, ন্যাভ মেনুটা কোথায়, এর ভিতরে কি আছে, ন্যাভ, মোবাইল ন্যাভ, দেন মোবাইল ন্যাভ, এর ভিতরে আছে ইউএল তারপরে এলআই। সো এর ভিতরে ইউএল কে ধরতে হবে, এটাকে কপি করি, দেন ইউএল না ধরে এটাকে ধরতে পারি ডাইরেক্ট, এটাই তো ইউএল, ওকে। দেন এটা ডিসপ্লে ফ্ল্যাক্স করি, ডিসপ্লে ফ্ল্যাক্স করলে কি হবে, ইউএল এর ভিতরে ডিসপ্লে ফ্ল্যাক্স করতেছি, সবগুলো পাশাপাশি চলে যাবে না, সমস্যা না। এখন এটাকে ঠিক করতে হবে কিভাবে, ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম দিতে হবে। কেন দিলাম, কারণ আমরা দিব এখানে, হ্যাঁ এখন নিজে নিজে আসবে। এখন আমরা এখানে দিব জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন দিতে পারি বা স্পেস অ্যারাউন্ড দিতে পারি, স্পেস অ্যারাউন্ড দিয়ে দেখি কি হয়, স্পেস ইভেনলি দেই, সমান সমান ভাবে জায়গা নিবে, কি হয়েছে, ও এটা তো নিতে হবে অ্যালাইন আইটেমস, সেন্টার দিলে তো ও একদম এদিক থেকে মাঝে আসবে, সমস্যা নেই, দেখি ও এদিক থেকে মাঝে আসবে। হ্যাঁ জাস্টিফাই ঠিক ছিল, জাস্টিফাইতে হবে আপনার
স্পেস ইভেনলি ঠিক আছে, কিন্তু এটা কোনো হাইট নাই, বুঝতে পারছেন? যেহেতু এটাতে কোনো হাইট দেওয়া নাই, তো বুঝতেছেন আর কতটুকু জায়গা আছে। ও যে স্পেস দিবে, হ্যাঁ, ও যে স্পেস দিবে আর কতটুকু স্পেস আছে ও তো জানে না। তো সেই জন্য ওকে বলে দিতে হবে তোমার স্পেস হলো কি 100%। এখানে আমরা হাইট দিছি কত, 100 VH না? সো এখানেও সে 100% পাবে। এবার ঠিক আছে, টু মাচ না? সো এটাকে যদি ইভেনলি অ্যারাউন্ড দেই, অ্যারাউন্ড দিলেও তো বেশি হবে। তো এটার হাইটটা তাহলে 50% দেই। এবার কই আছে 50% দিলে ঠিক আছে। এই যে এটা এখানে ভুল হয়েছে, স্পেস ইভেনলি এটাও বেশি। এখানে হাইট ফিক্স দিয়ে দিব 400 পিক্সেল, 300 বেটার, ঠিক আছে। কারণ এটা এখন এটার ই করতে হবে না, ফন্ট সাইজ গুলো চেক ঠিক করতে হবে। ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল এন্ড ফন্ট ওয়েট দিলাম 600 এন্ড ফন্ট ফ্যামিলি বডিতে, পুরো বডিতে ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, তাই না? পুরো বডিতে ফন্ট ফ্যামিলি দিয়ে কি হবে, দিলে কি হবে, সব জায়গায় একই ফন্ট পেয়ে যাবে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি পপিন্স, ঠিক আছে। ওকে, বেটার। মোবাইলের হাইট না, মোবাইলের হাইট ঠিক আছে, এরকমই থাকে। গুগল ফন্ট আমার পপিন্স হলো ডাউনলোড করা আছে আমার টেক্সট ইটাতে। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে, এখানে কি কোনো ফ্ল্যাক্স করছে? এখানে ফ্ল্যাক্স করি না, আমরা এখানে লাস্টে দিয়ে দিতে পারি একটা লগ ইন বাটন দিয়ে দিতে পারি, ঠিক আছে। লগ ইন হোক বা অ্যাকাউন্ট হোক, মাই অ্যাকাউন্ট, নেট তো নাই, তাহলে টাইপ করে দিতে পারতাম। সো এরকম মেনু দেখছেন, আই গেস এরকম হয়। হুম, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগার কথা না। উইথ দেই জানুয়ারি 0। ওকে, দেন দেখেন, আচ্ছা এই বাটন এটা এখন কোথায় আছে বলেন তো? এটা কিন্তু ইউএল এর বাইরে আছে, তাই না? তো আমি চাচ্ছি এটা যেন একদম লাস্টে থাকে, ঠিক আছে। তো এখন কি করতে হবে বলেন তো? আমি চাচ্ছি এই এলআই গুলো এখানেই থাকবে, বাট এই বাটনটা থাকবে নিচে। সেটার জন্য কি করতে হবে বলেন, আপনি বলেন কি করতে হবে, জানেন না? মানে বেসিক্যালি আমরা কি করি এখানে, আমরা ফ্ল্যাক্স করে দিব, যেহেতু দুইটা এলিমেন্ট না। আমার মোবাইল ন্যাবের ভিতরে দেখেন, আমার মোবাইল ন্যাবের ভিতরে কি, এই মোবাইল ন্যাবের ভিতরে কয়টা এলিমেন্ট, ওর চিলড্রেন কয়টা? হ্যাঁ,
রাইট, মোবাইল ন্যাপ আর বাটন। সো এই দুইটাকে ইজিলি আমি কিন্তু এখন চাইলে যে কোনো কোনায় নিয়ে দিতে পারি, তাই না? কিভাবে? ফ্ল্যাক্স করে, হ্যাঁ। সো আমরা মোবাইল ন্যাপকে ধরবো, মোবাইল ন্যাপ তো এখানে আছে, এই যে মোবাইল ন্যাপ। সো এটাকে আমরা কি করতে পারি? ডিসপ্লে ফ্ল্যাক্স দিতে পারি। ফ্ল্যাক্স দিলে তো পাশাপাশি চলে যাবে, তাই না? তো এখন ওর ফ্ল্যাক্স ডাইরেকশন কি দিতে হবে? কলাম এন্ড দেন জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে। জাস্টিফাই কন্টেন্ট কি? স্পেস বিটুইন। হয়ে গেছে। এই যে, ঠিক আছে। তো যেহেতু 100 ভিউ হাইট দিছি এবং পজিশন কিন্তু উপর থেকে আমরা নামাই দিছি 50 পিক্সেল, তাই না? তাই ও 50 পিক্সেল নিচে গেছে, ঠিক আছে। তো এখন আমরা বলে দিতে পারি, ওর একটা মার্জিন দিয়ে দিতে পারি। ওর ক্লাসের নাম কি? এম অ্যাকাউন্ট, রাইট? এম অ্যাকাউন্ট এখানে অলরেডি আছে। সো এল এম অ্যাকাউন্ট। সো মার্জিন বটম দিয়ে দিতে পারি। মার্জিন বটম কত হবে? মার্জিন বটম 50 পিক্সেল। একটু বেশি দেই কারণ এখানে স্পেস 60 দেই। এখন আসছে উপরে 70, হ্যাঁ সেন্টারে টানতে হবে। আচ্ছা, এবার এই দিকের থেকে সেন্টার আনতে হবে, তাই না? তো আমরা এর জন্য কি করব? ওর মাকেই ধরবো, যেখানে জাস্টিফাই করছি ওখানে করব অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে। এখন বেটার না? এখন মনে হইতেছে যে বেশি হাইট বড় হয়েছে বা কিছু এরকম কিন্তু থাকে সাধারণত মেনুগুলোতে, যেগুলোতে ছোট থাকে তখন নিচে একটা আইকন টাইকন কিছু একটা দিয়ে দেয় যেন ব্যালেন্স হয়ে যায়। হাইট কমাই দিলে বাটনটা উপরে উঠবে। কোনটার হাইট কমাবো? পুরো মেনুটার ভিতরেই তো বাটনটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরেই তো বাটনটা আছে। ব্যাকগ্রাউন্ডটা দিছি কোথায়? মোবাইল ন্যাপের ভিতরে না? মোবাইল ন্যাপটা তো ফুল উইথ, বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হলো জাভাস্ক্রিপ্টের, রাইট? সো এইটা দিয়ে আপনাদের বেসিক্যালি আপনাদের HTML সিএসএসটাও আরেকবার হয়ে যাবে, ঝালাই হয়ে যাবে। আপনাদের রেসপন্সিভটাও একটু ঝালাই হয়ে যাবে এবং জাভাস্ক্রিপ্টটাও ঝালাই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য দিতে হবে কি? script.js বা স্ক্রিপ্টর যদি দিতে হবে এমন কোনো কথা নাই, আমি script.js দিব না, কারণ এখানে আমি দিলাম এটাকে আমি চেঞ্জ করে দিলাম মাই উইশ, ঠিক আছে, মাই উইশ ডেস। এবার আমি এখানে স্ক্রিপ্টটাকে অ্যাড করে দিতে হবে না? স্ক্রিপ্ট সোর্স /mywish.js, ঠিক আছে। ওকে, সো এখন আমার এটা পাইছে কিনা সেটা আমরা চেক করব। এখানে দিব অ্যালার্ট, my wish connected, কি? my wish connected, ঠিক আছে। ওকে, সো আমার এখন জেসটা কানেক্ট হয়েছে। এখন আমাদের কি কাজ? এখন মারামারি করতে হবে ন্যাপ নিয়ে, ঠিক আছে। তো এখন ধরেন আমরা ফার্স্টে কি করব বলেন? ফার্স্টে কি করতে হবে? আমাদের এখন পজিশন কি, অবস্থাটা কি? অবস্থা হলো যে আমাদের ন্যাপ মেনুটা কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিক, তাই না? তো আগে এটাকে হাইড করতে হবে। আচ্ছা,
সো হাইড করার জন্য আমরা কি করতে পারি, আর আমি বলছিলাম যে গতকালকে যে সিস্টেম দিয়ে দেখাইছি ওইভাবে করবো না, আজকে একটু অন্যভাবে করবো, ঠিক আছে। তো সেই জন্য ধরেন আমাদের হাইড করার জন্য এখানে আমাদের কি আছে, মোবাইল ন্যাব আছে, রাইট। মোবাইল ন্যাবের ভিতর এখানে একটা আমি আইডি দিলাম, আইডিটার নামও দিলাম মোবাইল ন্যাব, ঠিক আছে। সেম, যেহেতু আইডি এন্ড ক্লাস দুইটা আলাদা জিনিস, একই নাম দিতে পারি, সমস্যা নেই। কিন্তু আপনার যখন আপনি দেখাবেন, মানে এখন যখন বলবেন, হয় গেট এলিমেন্ট বাই আইডি বলতে হবে, অথবা আপনার সিএসএস এর ক্ষেত্রে হ্যাশ দিতে হবে, তাই না? নাকি আইডিটা চেঞ্জ করে দিব? আপনার তো কনফ্লিক্ট হবে কোনো? আচ্ছা, চেঞ্জই করে দেই। এটা নেভ বার না তো, এটা কি দিব যেটা আনকমন হবে? রেসপন্সিভ মেনু, ঠিক আছে। ওকে, রেসপন্সিভ মেনুকে, আচ্ছা এখন আমাদের আগে কি করতে হবে এটাকে, আচ্ছা এখানে, আচ্ছা এখানে আরেকটা আমি ক্লাস সেট করব, যে ক্লাস দিয়ে আমি ডিসপ্লে নান করব। এখানে আমি দেখলাম ডিসপ্লে নান, এটা কি দিছি আমি, ক্লাস নেম দিছি, কি নাম দিছি, ডিসপ্লে নান দিছি, রাইট। সো এটাকে আমি কপি করে নিয়ে যাই, এখন এখানে আমি অ্যাড করে দেই। এখানে কি লিখবো, ডিসপ্লে নান, ঠিক আছে, লিখলাম। এখন আমার এটাকে ডিসপ্লেতে থাকবে, ক্লাস কটা লিখছি, দুটা লিখছি, চলবে এভাবে লেখা যায়? এত কনফিউশন কেন? আমি ইচ্ছে মতো কি চলবে না, আমি যত খুশি ক্লাস দিতে পারি এর ভিতরে, সমস্যা নাই। ক্লাস মাল্টিপলস দেওয়া যায়, কারণ কি ক্লাসটা কি অবজেক্ট না, অবজেক্টের ভিতরে তো মাল্টিপল এলিমেন্টস থাকতে পারে, অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, কিন্তু আইডিটা কিন্তু অবজেক্ট না, আইডি একটা ইউনিক, ঠিক আছে। আইডির ভিতরে আপনারা একের বেশি দিতে পারবেন না। ওকে, এখন এটা আমি এখন গিয়ে দেখি কি অবস্থা আছে, নাই, চলে গেছে। ওকে, বুঝি নাই। আচ্ছা এখানে আমি ক্লাস দিছি ডিসপ্লে নাম নান, ঠিক আছে, এর ভিতরে সিএসএস টাও দিলাম কি, ডিসপ্লে নাম, ঠিক আছে। তো দেওয়ার পরে আমার এখান থেকে উঠে গেছে, কারণ কি আমি যে কন্টেইনার ছিল মেনুর মোবাইল নেম, এটাই তো কন্টেইনার মোবাইলে, তাই না, ওটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এটা। তো এখন যদি আমি এটা উঠাই দেই তাহলে চলে আসছে না। তো এই কাজটা যদি আমি দিয়ে করি, ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, ওই ক্লাসটাকে অ্যাড করে দিলে চলে মানে চলে যাবে, রিমুভ করে দিলে চলে আসবে, তাই না? এটা তো করতে পারি। আচ্ছা, সো এখন এটাকে করার জন্য আমরা গতকালকে লাস্টে আমি একটু দেখাই দিছিলাম ক্লাস নেম দিয়ে কিভাবে অ্যাড করা যায়, তাই না? বাট ক্লাস নেম দেওয়ার ক্ষেত্রে কি হয়, যেহেতু ক্লাসটা অবজেক্ট, আমাকে দিতে হয় 0 দিয়ে, তারপরে ধরতে হয় ওকে। সো আমি ডাইরেক্ট এই যে আইডিটা নিছি, আইডিটাকে নিয়ে ধরবো, দেন ক্লাস নেমের ভিতরে ওটাকে অ্যাড করে দিব, ঠিক আছে। লিঙ্কড, আচ্ছা এই যে নিচে দেখেন, এই যে আমি লিখছি কি mywish.js, ঠিক আছে, আর এখানে mywish.js, ঠিক আছে, ফাইন। এখন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হলো এটাকে ধরে আমরা এইখানে ক্লাসটাকে অ্যাড করে দিব, রাইট। দেন কি লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরবো, তাই না। দেন এই হলো আমার আইডি, রাইট, না এটা না, এদিকে আইডি, আইডি কই, এই যে আইডি, রেসপন্সিভ কই, ও ঠিক আছে, এখানে চেঞ্জ করলে কি হবে, এখানেও তো করতে হবে। ওকে, এখন দুই দিকে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। বানান ভুল হলে সমস্যা নাই, কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, এটার কাজ কি, রেসপন্সিভ মেনুর কাজ কি, ও এর কাজ তো হলো অ্যাড করা, কিন্তু ক্লিকের কাজ তো এটা না। আগে তো আমাকে ক্লিকের কাজে ক্লিকে ধইরা আমার এখানে অ্যাড করাইতে হবে, রাইট।
ক্লিক করার পরে আমার এখানে অ্যাড করাইতে হবে। সো এটা তো সেকেন্ড স্টেপে থাকবে, তাই না? বুঝতে পারছেন? ডিসপ্লে নান করে দিছিলাম। কোথাতে? কোথায়? এই যে এটাতে, তাই না? এখন আমরা হলো কি ক্লিক করলে এই ক্লাসটাকে ওখানে বসাই দিব ক্লাস লিস্টের ভিতরে, তাহলে কাজ করবে। এখন ক্লিক করলে কাজ করবে, ক্লিকটা ধরতে হবে না? ক্লিকটা কাকে করব? ডিসপ্লে নান ক্লাস তো ইউজ করি নাই, করছে? আমি তো সেটাই বলতেছি, আমি এখন এটা ইউজ করব না, আমি জাস্ট ক্লাসটা এখানে সিএসএসটা দিয়ে রাখছি, ক্লাসটা বানায় রাখছি। হ্যাঁ, বানায় রাখছি কি জন্য? আমি এই ক্লাসটাকে জাস্ট আমি এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব, ঠিক আছে? এভাবে অ্যাড করব না, আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করব। এখন কখন অ্যাড করব? ক্লিক করার পরে। ক্লিকটা কাকে করব? এই যে এটাকে করব, এইটাকে, হ্যামবার্গারকে, রাইট? হ্যামবার্গারকে ক্লিক করব। এখন আমি হ্যামবার্গারটা কি আইডি না নাকি ক্লাস নেম? সো এখানে একটা আইডিও দিই। আরে আমি তো তাই বুঝাইলাম, আপনি কই ছিলেন এতক্ষণ? সেম হ্যামবার্গারই দিলাম আমি, নাকি মোবাইল দেই, মেনু বার দিই, ঠিক আছে? মেনু বার। এখন মেনু বারটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে ভিডিও তার শোনার সময় আমার কাজ শুনবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেনু বার। এখানে কি হবে? অন ক্লিক। শাবাশ, এই তো, ঠিক আছে। এখানে এখন আমি কোনটাতে কি করব এখন একটু বলেন তো, কি বুঝলেন? অন ক্লিক করব, এখন কি করব? এখানে তো আমার দেখা যাচ্ছে, তাই না? ডিফল্ট দেখা যায়, কথা ঠিক বলছেন। হ্যাঁ, বলে যাইতে হবে, যাইতে হবে কেন? আচ্ছা যান। ওকে, সো আমার ইউজুয়ালি বাই ডিফল্ট এটা ডিসপ্লে নাম থাকবে, রাইট? এটা আমার ভুল হয়েছে। সো আমি এটাকে কপি করে নিয়ে আসি। বাই ডিফল্ট থাকবে কোথায়? এখানে না? শাবাশ, গুড, ঠিক আছে। আপনাকে একটু পুরস্কার দেওয়া উচিত। আমারও বলছিল ভেরিয়েবল রেখা, তারপর অন ক্লিক অ্যাড করব। বার ফার্স্টে ধরলাম, ধরেন মেনু বারটা, ঠিক আছে? মেনু বার আইকন, দেন এর ভিতরে আমি রাখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন মেনু বার। ওকে, এখানে রাখবো। এখানে কি দিব এখন? মেনু বার আইকন। অন ক্লিক, শুধু অন ক্লিক দিয়ে আমি এখানে ধরবো, বুঝতে পারছেন? অন ক্লিকটা আমার এখানে দিতে হবে, এখানে। ও, HTML এর ভিতরে অন ক্লিক দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু HTML এর ভিতরে অন ক্লিক দিলে, হ্যাঁ, সেম কাজ। আচ্ছা, ঠিক আছে, ওটাও করা যায় তাহলে, কিন্তু আপনার ধরার ক্ষেত্রে কিন্তু ই করতে হবে। আচ্ছা, এটা ওখানে দিতে পারি, সমস্যা নাই, দুইটাই করতে পারি। আচ্ছা, এখানেও দিই, সমস্যা নাই। সো এখানে কি হবে আমাদের?
অন ক্লিক, রাইট? তাহলে আমাদের কোনটা ধরতে হবে না, এখানে না, সরি, এখানে একটু গোলাইতেছে। আচ্ছা, এটা দিয়ে বুঝাই আগে, এটুক বুঝছেন? আচ্ছা, এটুক থাক, ঠিক আছে। এখন আমরা এটা কি করতেছি, মেনু বারটাকে ধরতেছি। মেনু বারটা কোথায়? এটা, রাইট? সো এটাকে ধরে আমরা অন ক্লিক মারলাম না, তাই না? এখন অন ক্লিক করার পরে আমাদের এখন বাই ডিফল্ট কি মেনু দেখা যায়? দেখা যায় না। সো এখন আমরা ক্লিক করার পরে কি করব? শো করব। শো করব কিভাবে? এখানে আমি যে ডিসপ্লে নাম ক্লাসটা অ্যাড করে রাখছি, ঠিক আছে, এবং যার কারণে এটা দেখা যাচ্ছে না, রাইট? সো এটাকে যদি আমি রিমুভ করে দেই তাহলে তো হয়, অথবা এটাকে যদি আমি ডট স্টাইল দিয়ে ডিসপ্লে ব্লক করে দেই তাও হয়, তাই না? দুইটাই হয়, বাট আমি রিমুভ করে দিতে চাইতেছি। ব্লক তো আপনারা করতেই পারেন, তাই না? সো আমি এটাকে রিমুভ করতে চাই। তাহলে রিমুভ করার জন্য এটার মধ্যে একটা আমরা আইডি ধরছি, রেসপন্সিভ মেনু। এই আইডিটাকে ধরে আমি এটাকে রিমুভ করব, ঠিক আছে? সো এটাকে আমি কপি করে নিলাম, document dot get element by id ধরলাম। এরপরে ডট, ওটা কি ক্লাসের ভিতরে আছে না? আমাকে ধরতে হবে কি ক্লাস লিস্ট, তারপরে ডট রিমুভ, ঠিক আছে? গতকালকে আমরা কি দেখছিলাম, অ্যাড দেখছিলাম না? আজকে আমরা করব কি রিমুভ। আচ্ছা, সো রিমুভ কি ফাংশন না? হ্যাঁ, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম রিমুভ, এর ভিতরে ক্লাস নেমটা দিতে হবে, রাইট? এখন ক্লাস নেম কোনটা রিমুভ করব? এই ডিসপ্লে নানকে রিমুভ করব। সো এই ডিসপ্লে নানকে আমার এখানে বলে দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন ক্লাস লিস্ট ডট রিমুভ ডিসপ্লে নান। এখন আমি যাই, যদি ক্লিক করি দেখেন ওটা ডিসপ্লে নানটা কিন্তু চলে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু আমি আরেকবার ক্লিক করলে এটা কিন্তু আর যাচ্ছে না, ঠিক আছে? আগে এটাকে আমি একটু বুঝাই দেই, দেখেন কি হচ্ছে। এখানে কোথায় এই তো এখানে মোবাইল নেম, আচ্ছা ডিসপ্লে নাম তো চলে গেছে। আমি রিলোড দেই, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, দেখতেছি। তো এখানে দেখেন এখানে কি আছে, মোবাইল নেম দেন ডিসপ্লে নান আছে, তাই না? দেখা যায় ডিসপ্লে নান থাকার কারণে এটাতে দেখাচ্ছে, মেনুটা দেখাচ্ছে না, তাই না? আমি যখন ক্লিক করতেছি তখন দেখেন এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ডিসপ্লে নানটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? সো আমরা এখন এটা ক্লিক করে কি করলাম, ডিসপ্লে নামটাকে রিমুভ করে দিলাম ক্লাস লিস্ট থেকে, না? একদম ইজি না? এখন আমি চাচ্ছি আরেকবার যখন ক্লিক করব তখন এটা অ্যাড হবে, ঠিক আছে? সো এটাকে হ্যাঁ, এখন এটাকে আরেকটা করা যেতে পারে, আরেকটা আইডি দিয়ে করি আগে। আগে আরেকটা আইডি দিয়ে করি। আরেকটা ক্লাস অ্যাড করে দিলেই তো হয়, রাইট? সো এটাতে আমি ডিসপ্লে নামটাকে রিমুভ করলাম, ডিসপ্লে ব্লকটাকে অ্যাড করে দিব নাকি? না, ডিসপ্লে ব্লকটাকে অ্যাড করব, ডিসপ্লে নামটাকে রিমুভ করব, একই তো কথা না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে ভার দিয়ে করতে পারি আমরা যেহেতু একই জিনিস। দেন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখন অ্যাড করব কাকে, এটাকে অ্যাড করব, এটা তো সমস্যা আছে।
কিভাবে যেন করছিলাম, এক ক্লিকে রিমুভ করব আর এক ক্লিকে অ্যাড করব, তাহলে আমাকে সরি, আমার তো ইদে নাই, ক্লোজ বাটন অ্যাড করি নাই, এজন্য তো গন্ডগোলটা লাগতেছে। আরে এখানে আমাদের একটা ক্লোজ বাটন আসবে না, যেটাতে আমরা কাটবো, ওটা তো অ্যাড করি না, করছি। এজন্য শুধু এটার জন্য করতে হলে তো টগল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের একটাকে ক্রস বাটনটা অ্যাড করে দিই, ঠিক আছে। ডাটা নাই, হ্যাঁ আচ্ছা, টগলটা করে ফেলে এখানে। আচ্ছা, টগলটা পরে দেখানো উচিত, আগে অ্যাড রিমুভটা আগে দেখাতে হবে। আচ্ছা, সো ক্লোজ বাটনটা আগে করি আমি। ক্লোজ বাটনটা কোথায় অ্যাড করতে হবে? এই যে মোবাইল যে ন্যাভটা আছে, মোবাইল ন্যাভের ভিতরে, রাইট। সো মোবাইল ন্যাভটা ক্লোজ হয়েছে কোথায়? এখানে ক্লোজ হয়েছে বাটনের পরে, মাই অ্যাকাউন্ট বাটনের পরে এখানে আমি দিব কি, এটা দিলাম বাটন ক্লোজ। দেখি তো আমার ক্লোজ কোন আইকন আছে কিনা। আই গেস আছে। আরে यार, ক্লোজ আইকন, পিএইচপি। ব্যানার ক্লোজ বাটন, এটা হইতে পারে। একটা পাইছি। আচ্ছা, ব্যানার ক্লোজ বাটনটা কোথায় ছিল দেখলাম, এই যে একটা আছে। তো এটাকে নিয়ে যেতে পারি নাকি এটাকে নিব? না, এটার ব্যাকগ্রাউন্ডে আবার ই আছে। তো এটাকে নিয়ে যাই না, কপি করলাম, দেন নামটা দিয়ে দিব ক্লোজ বিটিএন। ওকে, এখন HTML এ যাই, এটাকে বাটন না দিয়ে ইমেজ দিই। দেন এর ভিতরে একটা ক্লাস, ক্লাস না আইডি দিই, আইডি ক্লোজ বাটন। ওকে, দেন এটাকে নিয়ে যাই CSS এ, আবারও ভুল করে নেওয়ার মতো। এটাকে একটা পেডিং দিব, কেন? আচ্ছা ঠিক আছে, বাট এই ভিডিও দেখে প্র্যাকটিস করেন। ওয়ালাইকুম আসসালাম। হাইট 50 পিক্সেল, 60 করি। পেডিং, পেডিং দিলে তো মনে কাজ করবে না। 5 পিক্সেল, ডিজি, আচ্ছা বাটনটা দেখা যাবে, এই যে দেখা গেছে।
ঠিক আছে। আচ্ছা, এখানে যে পেডিং টেডিং দিছে কোনো কামে আসে নাই, বাট 60 পিক্সেল না করে এটাকে 50 পিক্সেল করে দিতে পারি, 50 পিক্সেল করে দিতে পারি, এবং এটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিতে পারি। দেন রেডিয়াস হয়েছে, বাট হয়েছে তো পেডিং। ওকে, নাইস, ভালো হয়েছে। এবার এটা হাইটটা মানে আর একটু ছোট করা লাগবে নাকি? 40। এখন এটাকে পজিশন করে দিতে হবে অ্যাবসোলুট নাকি? পজিশন অ্যাবসোলুট টপ 0, রাইট 0। এখন দেখি কোথায় আছে, ওরে বাবা। এখন এটাকে করে দেই 20, টু মাচ 10। এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স দেওয়া লাগবে যেহেতু পেডিংও দিছি। আচ্ছা, এখন এটার রাইট থেকে কত 50 পিক্সেল মনে হয়, বা 20 পিক্সেল আই গেস। ঠিক আছে, এবার বেটার না? উপর থেকে টপ থেকে 10 পিক্সেল দেই। ঠিক আছে। সো এখন ক্লোজ বাটনে ক্লিক করলে কি হবে? আমরা রেসপন্সিভ মেনুতে মেনু বারে ক্লিক করে রেসপন্সিভ মেনুতে ডিসপ্লে নানটা অ্যাড করছি, নানটা রিমুভ করছি, রাইট? রিমুভ করার কারণে ওটা অ্যাড হয়েছে, মানে মেনুটা দেখা যাচ্ছে, তাই না? দেখেন, আমি যদি রিলোড দেই, ডিসপ্লে নন ক্লাসটা আছে, হ্যাঁ, ক্লিক করলাম, ক্লাসটা চলে গেল। এখন আমি যদি আবার অ্যাড করি ক্লাসটা, তাহলে তো আবার চলে যাবে, তাই না? সো অ্যাড করব কখন? কোথায় ক্লিক করলে? এখানে ক্লিক করলে, রাইট? সো এখন এইটাকে সেম এটাকে নিয়ে যেতে পারি। আচ্ছা, আগে ওটাকে ধরি, ক্লোজ বাটন, রাইট? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লোজ বাটন, এভাবে কখনো লিখবেন না, ঠিক আছে? এখান থেকে কপি করে আনবেন, না হলে ভুল হবে। ওকে, দেন কি হবে? অন ক্লিক is equal to ফাংশন এরপর এখানে আসবে কি এই লাইন, রাইট? সো এখানে তো রিমুভ হবে না, এখানে রিমুভ হবে, কি হবে? অ্যাড হবে। সো এটা ক্লিক করে আমরা রিমুভ করতেছি, এটা ক্লিক করে অ্যাড করতেছি। ক্লিক করলাম, আসছে, ক্লিক করলাম, চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই একটা। এখন আচ্ছা, যেহেতু আমার এই বারটা দেখা যাচ্ছে, আমরা চাইলে এটাতে ক্লিক করে আবারও ই করতে পারি, টগল করতে পারি। আচ্ছা, টগলটা পরে দেখাবো না, এবার একটু প্র্যাকটিস করেন নাকি, কারণ আপনাদের করতে সময় লাগবে। এবং এটা কি কোড, কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিব না, আমি এত কষ্ট করে বুঝাইছি কি এমনি দেখা যায় না? এখন পুরোটাই দেখা যাবে, এই যে দেখেন, এই যে এখন ঠিক আছে, পুরোটা দেখা যাবে। তখন হলে যেটা সেটআপ করা আমার ভুল ছিল আর কি, এই যে দেখেন, এই যে এই পাশ থেকে এই পাশে সবই দেখা যায়, দেখছেন? হ্যাঁ, আর কিছু এই যে আমার কথাও শোনা যায়, নো ইস্যু।